আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। যাই হোক, এবার তাহলে আর ওই কথাটা বলে নাই, যেটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা। এর আগে বলছিল জাতিসংঘের পক্ষ থেকে যখন একটা প্রতিবেদন দেওয়া হলো যে বাংলাদেশে আল কায়দারা ঘাঁটি গাড়তে যাচ্ছেন, এই সরকারকে একটা সাবধানতা, এই সরকারকে একটা সচেতনতামূলক যে একটা প্রতিবেদন দেওয়া হলো, এরকম যেন না হয়, এরকম হলে পরে সরকারি বিপদে পড়বে, এভাবে একটা প্রতিবেদন কিন্তু আসলো সুনির্দিষ্টভাবেও অভিযোগ তুলে যে আল কায়দার বিচরণ বাংলার মাটিতে আছে। সেটার পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীকে প্রশ্ন করলেন যে জাতিসংঘের রিপোর্ট চলে এসছে, এই বিষয়ে আপনাদের মতামত কি। একেবারে সাবলীলভাবে তিনি বলে দিলেন যে এটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা। মানে মনে হইতেছে যে জাতিসংঘ কোনো প্রতিবেদনই দেয় নাই, আওয়ামী লীগ তারা এগুলো ছড়াইতেছে। অবশ্যই এই বিষয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এগুলো আমরা আমলে নিচ্ছি না। মানে তিনি বলছেন যে হ্যাঁ, জাতিসংঘ প্রতিবেদন দিয়েছেন, মানে তার কথায় যেটা বোঝা গেছে, কিন্তু এগুলো আমলে নিচ্ছি না। কিন্তু আমাদের মাননীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী কি বলছিলেন যে এটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা। কিন্তু এইবার যে হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে একটা প্রতিবেদন দেওয়া হয়েছে, এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই কথাটা অন্তত বলে নাই যে এটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা। যাক, স্বীকার করেছে এবং যে কথাটা বলেছে সেটা সত্যিকার অর্থে একটা বাংলা যদি কার্যকর হয় তাহলে বাংলাদেশের রাজনীতির জন্য একটা ভালো লক্ষণ। আর এই ধরনের কথা বাংলার মানুষ আর ওরকম একেবারে সন্দেহাতীত মনে করেন না। সন্দেহর চোখে দেখেন যে এই কথাগুলো আদৌ বাস্তবায়ন হবে কি না, এই সন্দেহটা মানুষের মনের মধ্যে থাকে। কারণ ওই বলে ঠিকই কিন্তু কাজে হয় না। যদি হয়, আমি কিন্তু আবারও বলতেছি, যদি হয় তাহলে বাংলার রাজনীতির জন্যই ভালো। কারণ এখন যে যা কর্ম করবে ভবিষ্যতে সে তার সেরকমই ফলই পাবে। যেমন ধরেন, আমি গত ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে সেখানে আমি পরিপূর্ণভাবে জানিয়ে দিয়েছি যে হিউম্যান রাইটস ওয়াচ একটা প্রতিবেদন দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রাজবন্দী আছেন মুক্তির বিষয়। সেই প্রতিবেদনে ঠিক কী বলছেন আমি হুবহু সেই বিষয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। অনেকেই দেখেছেন, দেখে না থাকলে দেখে নিতে পারেন। তারপরে আমি এই ভিডিওতে চম্বক অংশ কয়েকটা লাইন তুলে ধরবো আজকের এই আলোচনার সুবিধার্থে। যেমন ধরেন, সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ HRW প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল বিচারপূর্ব আটক রাখা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। মানে প্রতিবেদনে বলা হয়েছে যে বিএনপি সরকার তো সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, তাহলে প্রথম সংস্কারটা এখান থেকেই করা হোক যে প্রতিপক্ষকে আইন বহির্ভূতভাবে এরকম আটক করে রাখবে না তারা, অভিযুক্ত হওয়ার আগে তাকে নিরপরাধ মনে করা, এই সংস্কারগুলো আগে করুক। যাক, এই যে প্রশ্নটা সাংবাদিক করছেন, এই প্রশ্নের জবাবে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি বলছেন যে বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, কিংবা যে কোনো দল, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে আটকে না থাকে তা বর্তমান সরকার নিশ্চিত করবে। এই কথাটা যে বলছেন শুনতে কত সুন্দর শোনা যাচ্ছে, শ্রুতিমধুর শোনা যাচ্ছে, তাই না? যে বিরোধী দল হোক, আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করছেন, আওয়ামী লীগ হোক কিংবা যে কোনো দল, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে আটক না থাকে, যদিও বর্তমানে আছে, কিন্তু তা বর্তমান সরকার নিশ্চিত করবে। আচ্ছা, যদি ধরে নিলাম যে বর্তমান সরকার 6 মাস ধরে আসছে, 6 মাসের পূর্বের কথা বাদ দেন, এখন থেকে তিনি যে যখন গতকালকে কথা বলছেন তখন থেকে দেখি সামনে কি হয়, এটা এভাবে বলা হইতে পারে। কিন্তু অন্যভাবে বলা হইতে পারে যে সুরটা শুধু পাল্টালেন, কিন্তু বাস্তবতা এবং কাজের মাধ্যমে সেই কথার টিউনের মিল খুঁজে নাও পাওয়া যাইতে পারে। এই ধরনের সন্দেহটা কিন্তু মানুষের মনের মধ্যে অলরেডি চলে আসছে। অনেকে বলতেছেন যে এক প্রতিবেদনের সুর বদলে গেল, তবে আমি কিন্তু আবার বলতেছি, যদি এটা বাস্তবায়ন হয়, বর্তমান সরকার করে, সরকারের জন্য ভালো, বাংলার রাজনীতির জন্য একটা ভালো লক্ষণ। আমি আপনাদেরকে সেই HRWর যে প্রতিবেদন সেখান থেকে কয়েকটা লাইন আপনাদের পড়ে শোনাই,
যদি মোটা দাগে বলা হয় তাহলে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাকর্মী সহ অন্যদের দীর্ঘদিন বিনা বিচারে আটক রাখা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এখানে কয়েকটা লাইন খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরেন যে এখানে বলা হয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত 10 জন আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে মারা গেছেন। তাদের বেশিরভাগের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ ছিল না। এইটা একটা উল্লেখ করা হয়েছে। এবং আর একটা বিষয় যেটা এখানে উল্লেখ করা হয়েছে যে দেখেন, বিচার শুরুর আগে কাউকে আটকে রাখার ক্ষেত্রে তার স্বাধীনতা অধিকার যতক্ষণ না অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ নির্দোষ ধরে নেওয়ার নীতি এবং সবার সমান অধিকারের বিষয়গুলো মানতে হবে। এখানে মানতে হবে এই কথাটা বলা হয়েছে। এবং আর একটা বিষয় বলা হয়েছে যে আটক রাখা আইনসম্মত প্রয়োজন কিনা, যারা আটক আছেন তাদের দ্রুত বিচার করতে হবে অথবা মুক্তি দিতে হবে। এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী তিনি বললেন যে বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, যে কোনো দল হোক, রাজনৈতিক প্রতিহিংসায় থাকবেন না। তাহলে এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কি এই কথা, মানে এই প্রতিবেদনে যে আলোচনা সমালোচনা হচ্ছে এগুলো থামানোর জন্য কি এই কথা, নাকি বাস্তবিক অর্থেই তারা এগুলো করতে চান, সেগুলো অবশ্য আমরা সামনের দিনগুলোতে দেখতে পাবো। কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুতে আমরা এটুকু নির্দ্বিধায় বলতে পারি যে সেই দিকে নাই সরকার। মিছিল করলে গ্রেপ্তার ইউনূস সরকারের মতো সে ধারাবাহিকতা এখনও আছে। জয় বাংলা পড়লে গ্রেপ্তার হচ্ছে তো হচ্ছে, জামিনও সেরকম হচ্ছে না। এবং বিনা বিচারে ওই যে কারাগারে 10 জন মারা গেছে এই কথা তো HRW তারা নিজেই তাদের প্রতিবেদনে উঠে আসছে। তবে আমি শুধু মানে এখন পর্যন্ত আমি এই মাননীয় প্রতিমন্ত্রী তার কথার উপর বিশ্বাসটা রাখতে চাই। তিনি যে সুন্দর কথা বলছেন যে কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীরাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে জেলে আটকে থাকবে না এবং সেটা তাদের সরকার নিশ্চিত করবে, এই কথার উপর বিশ্বাস রাখতে চাই। দেখি কতদূর কী হয়। তবে আলোচনার শেষে শুধু এইটুকু আপনাদের বলি, যদি এইটা বর্তমান সরকার কার্যকর করেন তাহলে বর্তমান সরকারের জন্য ভালো, বাংলার রাজনীতির জন্য তো ভালো লক্ষণ। আর যদি না করেন তাহলে বিশ্বাস করেন এইগুলোর ফল আছে। এই যে কর্মগুলো, এই কর্মের ফল আছে, সেই ফল ভোগ করতে হবে। যারা কর্ম করবে, যে কর্ম করবে সেই কর্মের ফল ভোগ করতে হবে। কাদের মাধ্যমে সেটা বলতে পারি না, কিন্তু ফল কিন্তু আছে। কর্মের ফল, যে কর্ম করবে সেই কর্মের ফল তাকেই ভোগ করতে হবে, এটা যেমন সত্য বাস্তব ঠিক তেমনই। সেজন্য আমি বিশ্বাস রাখলাম যে হ্যাঁ, দেখি বর্তমান সরকার কী করে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।